হ্যালো বন্ধুরা, আজকে আমি ইন্টারনেটের ভাইরাল ভয়ঙ্কর ভিডিও সিরিজের 7 নম্বর এপিসোড নিয়ে উপস্থিত হয়েছি। এই সিরিজের প্লেলিস্টের লিংক আই বাটনে পেয়ে যাবেন। তো দেরি না করে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এই ভিডিওটা স্যাম জে নামক একজন ব্যক্তি আপলোড করেন, যিনি তার হাই স্কুলের ইয়ারবুক টিমের সদস্য ছিলেন। এক দুপুরে যখন কিছু সিনিয়র স্টুডেন্ট তাদের গ্র্যাজুয়েট সেরেমনির রিহার্সাল করছিল, তখন অডিটোরিয়ামে চলতে থাকা ক্যামেরা এমন কিছু রেকর্ড করে যেটা প্রত্যেক স্টুডেন্ট সহ স্কুলের স্টাফেদেরও যথেষ্ট টেরিফাইড করে তোলে। স্কুলের প্রিন্সিপালের স্পিচ রিহার্সালের সময় এই জিনিসটা ক্যামেরায় ধরা পড়ে। দেখুন ভিডিওটি। So then we're going to talk about individual accomplishments a little bit, and we'll move you off to the side before other stuff starts. What? Was that just a change in air pressure, or was that a friendly ghost, Mr. Baker? Thank you, sir. And then, let's see, then we'll talk about STEM. প্রিন্সিপাল এটিকে বেশি গুরুত্ব না দিয়ে পুনরায় নিজে স্পিচ রিহার্সাল করতে থাকেন। তিনি বলেন যে এটা হয়তো হাওয়ার কারণে হতে পারে, কিন্তু তারপরে যেটা তার চোখের সামনে ঘটে সেটা তার ওই যুক্তিকে পুরোপুরি খারিজ করে দেয়। দেখুন ফুটেজটি। How we're trying to grow those, and also maybe a little bit about growing the sports programs as well. And then we'll talk about your individual achievements, how you guys can take leadership. Everybody should give us their science. We must have an open door somewhere else in the building, blowing that open. Anyway, so let's get started just the way that we're going to go. So we'll go John Anderson, do the thing, walk over, and then Cal Connors, thing, over, then no, that's the right order. So Michael Thompson comes over. That right. We've got Emily Rodriguez. Same thing, and হঠাৎ করে একজন স্টুডেন্টের মাথার টুপিটা আপনা থেকে উড়ে নিচে পড়ে যায়। দেখে মনে হয় কেউ যেন সেটাকে ছুঁড়ে নিচে ফেলে দিচ্ছে। এই জিনিসটা কিছুতেই হাওয়ার কারণে তো হতে পারে না। তারা তাড়াতাড়ি পুরো রিহার্সালটা শেষ করে সবাই অডিটোরিয়াম ছেড়ে চলে যায়। পরের দিন স্যাম ওই দরজাটার কাছে গিয়ে দেখান যে এটা কোনো অটোমেটিক দরজা নয়। যদি সেটা অটোমেটিক হতো তাহলে এইভাবে দরজা খুলে যাওয়ার বিষয়টি এক্সপ্লেন করা যেত, কিন্তু যেহেতু এটা অটোমেটিক নয় সেহেতু পুরো বিষয়টা যথেষ্ট রহস্যের সৃষ্টি করে। এমনকি টুপিটারও ওইভাবে নিচে পড়ে যাওয়াটাও এক্সপ্লেনের বাইরে। তাহলে সত্যি কি এটা কোনো ভুতুড়ে ঘটনা নাকি অন্য কিছু? আপনি এই বিষয়ে কি ভাবেন? অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন। কিছুদিন ধরে স্মিথের বাড়ির বেসমেন্টের থেকে আজব আওয়াজ ভেসে আসছে। বিশেষ করে বেসমেন্টের দরজায় কারোর ঠোকা দেওয়ার শব্দ বা হাতল ঘোরানো ইত্যাদি তিনি নোটিস করে চলেন। এইসবে বিরক্ত হয়ে তিনি প্রমাণ সংগ্রহের জন্য এই ভিডিওটা রেকর্ড করেন। দেখুন ফুটেজটা। There's been noises coming from this door all morning. I'll just sit here and record it for a minute.
তিনি দরজা খুলে ভেতরে গিয়ে দেখেন, কিন্তু সেখানে কেউই নেই। স্মিথ এই জিনিসটাতে খুবই কনফিউজ হয়ে পড়েছেন। তিনি সাহায্যের জন্য এটাকে ইন্টারনেটে পোস্ট করেন। নেটিজেনরা তার এই ভিডিও দেখে বাড়ি শুদ্ধিকরণের পরামর্শ দেন। তিনি বর্তমানে সেটাই করার ব্যবস্থা করে চলেছেন। রোজার একটা পাবলিক বাথরুমের ভেতরে ছিলেন। হঠাৎ করে এমন কিছু তিনি শোনেন যেটা তিনি এক্সপ্লেন করতে পারেন না। তিনি দেখেন বাথরুমে তিনি ছাড়া আর কেউই নেই, কিন্তু তার সত্ত্বেও বাথরুমে প্রবেশ করার দরজাটা আপনা থেকে খোলে এবং বন্ধ হয়। শুনে মনে হয় কেউ বাথরুমে প্রবেশ করেছে, কিন্তু তিনি কাউকেই দেখতে পান না। তিনি প্যানিক করে ওঠেন এবং এই ভিডিওটা রেকর্ড করতে শুরু করেন। দেখুন এই ফুটেজটি। রোজার মোবাইল নিচে করে দেখান যে সেখানে কেউই নেই। তিনি মোবাইল হাতে করে বেরোতেই দরজাটা আপনা থেকে বন্ধ হয়ে যায়। তিনি এটা দেখা মাত্রই ছুটে পালিয়ে যান। এবার এখানে নোট করার বিষয় হলো, বাথরুমে কোনো রকম জানালা বা ওই জাতীয় কিছু নেই, যার ফলে বাইরে থেকে হাওয়া বা বাতাসের কারণে এই ধরনের কিছু ঘটবে। যদি তাই হয় তাহলে এটা ঘটলটা কিভাবে? রোজার এটাকে ভৌতিক কাণ্ড বলে উল্লেখ করেছেন, সেখানে এই ভিউয়ার্সরা এটাকে জিন বা ওই ধরনের কিছু বলে মনে করেছেন। কয়েকজন বন্ধু বান্ধব মিলে উইজা বোর্ড গেম ট্রাই করবে বলে ঠিক করে। তারা একটা বন্ধ ঘরে এই এক্সপেরিমেন্টটা করা শুরু করে। একটা সময় পরে তাদের চোখের সামনে এমন কিছু ঘটে যেটা তারা বিশ্বাস করতে পারে না। দেখুন ফুটেজটি। No, ain't nobody touching it. That's phone. If there's a ghost in here, he gonna move that body. I don't know anything it's cold. Don't try to scare me with the TV. Nobody's cold. The AC is on in the house. Don't even try. Right. Is there anyone else in here besides us? Can you hear me? হঠাৎ করে উইজা বোর্ডের অ্যারোটা আপনা থেকে তাদের দিকে সরে যায়। এটা এতটাই স্পিডে ঘটে যেটা দেখে তারা রীতিমতো ভয় পেয়ে যায়। তারা ঘর থেকে ছুটে বেরিয়ে যায়। এটাকে দেখার পর কেউ কেউ এটাকে রিয়াল ঘটনা বলেছে, তো সেখানেই অনেকে এটিকে সাজানো ঘটনা বলে দাবি করেছে। তাহলে আপনি কি মনে করেন, এটা রিয়াল নাকি পুরোটাই সাজানো? এটা একটা স্কুল ফিল্ড ট্রিপের ভিডিও, যেখানে বাসভর্তি ছাত্রছাত্রীকে আমরা ফিল্ড ট্রিপে যেতে দেখি। এই সময় একজন স্টুডেন্ট বা একজন টিচার এই ভিডিওটা রেকর্ড করেন। এই ভিডিওর সম্বন্ধে কম ইনফরমেশন পাওয়ায় এটা বলা সম্ভব নয় যে এই ভিডিওটা কে রেকর্ড করেছিল। ভিডিওতে আমরা বাসের ভেতরে ড্যাশ ক্যাম ফুটেজ চলতে দেখতে পাই। গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমাদের এই ড্যাশ ক্যাম ফুটেজটা ভালো করে দেখতে হবে। দেখুন এই ফুটেজটি। Estoy preparando para cuando me pique bola. ¡Ah! ¡Lo importante que es! ভালো করে দেখলে বোঝা যায় একটা ক্রিয়েচার আজবভাবে রাস্তা থেকে সরে যাচ্ছে এবং হঠাৎ করে ভ্যানিশ হয়ে যাচ্ছে। এই ক্রিয়েচারটার মুভমেন্টটা খুবই আজব ধরনের। যেটাই এটা হোক না কেন, দেখে মনে হয় যে এটার কোনো মাথা নেই। ভিডিওটা বর্তমানে
রেডিটে খুবই ভাইরাল হয়ে উঠেছে। আপনি এই বিষয়ে কি মনে করেন? অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।